आज আমি বানাবো একটি অপূর্ব স্বাদের রেসিপি যার নাম এঁচোড় কোপ্তা। চলুন বানাই এঁচোড় কোপ্তা। এঁচোড়ের কোপ্তা বানাবার জন্য প্রথমে আমি এঁচোড়কে ভালোভাবে ক্লিন করে কেটে নিয়েছি। এটাকে আমি হলুদ আর নুনের জলে ভালোভাবে ফুটিয়ে এর আঠাটাকে ক্লিন করে একটা আলুকে কেটে আর এই এঁচোড়টাকে আমি প্রেসারে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি ভালোভাবে এটাকে ম্যাশারে আমি একটু ভালোভাবে ম্যাশ করে নেব। এবার এটাকে আমি ম্যাশ করে নিয়ে কিছু আমি শুকনো মশলা দিয়ে দেবো। এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, একটু চিনি, পরিমাণ মতো নুন, আমি নিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এই সব কটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। এরপর আমি একটু চালের গুঁড়ো নিয়ে নেব আর দিয়ে দেবো একটু বেসন। এবার এই সমস্তটা আমি ভালোভাবে মেখে নেব। এবার একটা থালাতে আমি ভালোভাবে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এদিকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মেখে এইভাবে ছোট ছোট বল পাকিয়ে নেব। বল করে এইভাবে আমি হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, এইভাবে সমস্ত বলগুলো করে নেব। সব কটা কোপ্তার বল আমি বানিয়ে নিয়েছি। এবার এখানে একটা পাত্রে আমি তেল নিয়ে নিয়েছি, সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। কোপ্তাগুলো আমি এপাশ ওপাশ করে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নেব। আর এই সরষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা গরম মশলা, এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাইচি। এটা ভালোভাবে একটু তেলেতে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব কিছুটা গোটা জিরে। এবার সবটা আমি ভালোভাবে একটু তেলেতে নেড়ে চেড়ে নেব। এরপর এতে দিয়ে দেবো আদা। এবার আদাটা আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। এখানে কিছুটা শুকনো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। আমি এবার এই শুকনো মশলাগুলো দিয়ে দেব। এবার একটু কষে নিয়ে আমি একটু জল দিয়ে নেব। এবার একটা বাটিতে আমি একটা বড় চামচের মতো টক দই দিয়ে নিয়েছি। সেটাকে ভালোভাবে এরকম ফেটিয়ে ধীরে ধীরে আমি এই কারিতে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। এবার এই কারির মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো অল্প চিনি। এবার একটু কষে কষে আমি এটাকে তেল ছাড়া অবধি এইভাবে নাড়তে থাকবো। এইভাবে যখন মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে যাবে সেই সময় আমি এঁচোড় সিদ্ধ করার যে জলটা সেটা আমি দিয়ে দেব। এবার একটু ফুটিয়ে নেব। দেখুন এবার ফুটে যাচ্ছে ঝোলটা। এই সময় আমি কোপ্তাগুলো সব দিয়ে দেব। আর একটু নেড়ে দেবো। এবার গ্যাসটাকে মিডিয়াম করে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দেব চাপা দিয়ে।
5-6 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এঁচোড়ের কোপ্তাগুলো একদম রেডি। এবার আমি একটু নেড়ে দেওয়ার পর আমি শেষে 1 চামচের মতো গাওয়া ঘি দিয়ে দেবো। এবার ঘিটাকে একটু নেড়ে চেড়ে শেষে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। একটু নেড়ে দেবো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এঁচোড়ের কোপ্তা আমার একদম রেডি। এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখুন এঁচোড়ের কোপ্তা কারি আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। কতটা দেখতে সুন্দর লাগছে। এটা গরম ভাত রুটির সঙ্গে খেতে অপূর্ব লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।